তোদেরকে যদি পুলিশের হাতে তুলে দিই তোরা ঠিকই এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দে, না হলে তো সমস্যা হবে। মামা এখন তো আগের মতন পাখি উঠতে দেখা যায় না। হ মামা ঠিকই তো কইছস। মামা অনেকদিন হচ্ছে পাখি শিকার করি না। হ মামা কি বলি আরে মামা মামা দেখ দেখ এলাকায় নতুন পাখি আসছে। ওরে মামা এলাকায় তো নতুন আমদানি আইছে। মামা মালটা তো পুরাই আগুন। কি মাল যাচ্ছে গো? ও গো শোনা আমরা এখানে। মামা পাখিটাকে হাতছাড়া করা যাবে না। হ মামা চল মামা চল। ধর পাখি উড়ে যাবে দেখিস। ওরে পাখি তোমাকে আমার বুকে রাখি। ধর পালাবে কিন্তু। এই দাও, দাও, দাও। এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দে, না হলে তো সমস্যা হবে। তুই আমাকে সমস্যা দেখাস, আমি সমস্যা তৈরি করি। শালার আজ কদিন ধরে পাখি শিকার করি না, শালার অনেকদিন পর একটা পাখি পাইলাম। সেখানে তুই এসে ডিস্টার্ব করতেছস। পাখি মানে ঠিক বুঝলাম না, এই মেয়েটি কি দেখতে পাখির মতো লাগে? হ লাগে। এরকম পাখি নিয়ে আমরা প্রতিদিন ব্রেক পাস করি। রাইট। মাগার হাত ছাড়া করা যাবে না। আরে শালা তোরা বুঝস না কেন? আজ বাংলাদেশে কতটা নারী আজ তোদের মতো ছেলেদের জন্য স্বাধীন হারা হয়ে বাড়িতে বসে আছে। তোদেরকে যদি পুলিশের হাতে তুলে দিই তোরা ঠিকই 2 দিন পর জেল থেকে বের হয়ে আবারও পাখির সন্ধানে বের হবি। এই তোদের মতো ছেলেদের জন্য আজ বাংলাদেশের মেয়েরা স্বাধীন হারা হয়ে যাচ্ছে। আরে তোদের বাড়িতে কি এরকম মা বোন নেই? আসলে তোদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের দেশের আইনের। একজন দর্শক দর্শন করার অপরাধে তাকে যখন জেল দেওয়া হয়, সে অপরাধী যদি 2 দিন পর ছাড়া পায় তাহলে আমাদের দেশের আইন কোথায়? আরে তোদের মতন ছেলেদেরকে তোদের গোপন অঙ্গ কেটে পানিতে কেটে 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 বাসিয়ে দেওয়া উচিত ছিল। এরকম ইমোশন থাকিয়ে লাভ নাই, এরকম কাটাকাটি আমরা অনেক করছি। ও গো পাখি, বস ও তো ঠিক কথা বলছে, এই কথাগুলো আমাদের বোঝা উচিত। বস ও তো সত্যি কথাই বলতেছে। আসলে আমাদের দেশ আমরা নিজেরাই ধ্বংস করতেছি। প্রতিটা মেয়েকে যদি আমরা নিজের বোনের চোখে দেখতাম তাহলে আমাদের সমাজে এত সমস্যা দেখা দিত না। কই আমাদের বাড়িতেও তো বোন আছে, আমরা তো তাদের সাথে এরকম করি না। সেটাই ঠিক, সবার থেকে বুঝতে হবে। ছোট ভাই আমরা আমাদের ভুল বুঝতে পারছি, এখন আমাদের কি করা উচিত? তোমাদের এই মুহূর্তে এই মেয়েটির তোমাদের আর ক্ষমা চেতে হবে না। তোমাদের কথাগুলো শুনে আমি অনেক খুশি হয়েছি। আজ তোমাদের কথা সারা বাংলাদেশ শুনছে। আজ থেকে সব মেয়েরা স্বাধীন, এখন থেকে সব মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ। আর ভাইয়া তোমাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি তো জাস্ট কর্তব্য পালন করলাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আরো হ্যাঁ, আপনার আশেপাশে এরকম লোকের অভাব নেই, সতর্ক থাকবেন।